নমস্কার সকলকে, সবাই ভালো আছেন তো? গেল সোমবার আমরা চলে গেছিলাম তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে। আমরা বলতে আমি আর ঈশানী। আসলে আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে তারকেশ্বরে গিয়ে বাবার কাছে বাবার মাথায় জল ঢেলে বাবাকে ঠান্ডা করব। তাই দেখতে দেখতেই শেওড়াফুলি স্টেশনে চলে এলাম। যাওয়া হচ্ছে নিমাই তীর্থ ঘাটে জল তোলার জন্য। এখানে ঘাটের কাছেই একটা দোকান থেকে ছোট ছোট ব্যাগ পাওয়া যাচ্ছে। এই ব্যাগগুলো আর এর ভেতরে ছোট ছোট জার আছে, সেই জারগুলো নিয়ে নিলাম। আসলে প্রথমবার যাচ্ছি তো, তাই বাঁক নিলাম না। আর এই হলো সেই নিমাই তীর্থ বিখ্যাত ঘাট, যেখান থেকে ভগবান শ্রী চৈতন্যদেব জল তুলে বাঁক নিয়ে বাবার উদ্দেশ্যে বাবার কাছে তারকেশ্বর গিয়েছিলেন। সত্যি বলতে স্নান করার পর ভেতর থেকে একটা অসম্ভব শান্তি অনুভব হচ্ছিল। জানি না কেন, হয়তো বাবার কাছে যাচ্ছি সেই কারণেও হতে পারে। প্রতি বছর লাখো লাখো ভক্ত চলে আসে এই তারকেশ্বর বাবার কাছে। আর ঈশানী তো বেজায় খুশি, জল নিয়ে প্রথমবার জীবনে হেঁটে বাবার কাছে যাচ্ছে। এটা হলো দিল্লি রোড, প্রায় গঙ্গার ঘাট থেকে 3 কিলোমিটার। এই যে গেট খুলে দিয়েছে, শত শত ভক্ত চলে যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। এই যে এদিকটা দিল্লি রোড কলকাতা চলে যাচ্ছে, এদিকটা আমাদের বর্ধমান চলে যাচ্ছে, আর সামনে চলে যাচ্ছে তারকেশ্বর বাবার বাড়ি। এখন বাজছে 4:22। আমরা 3:17 থেকে 20 মধ্যে শুরু করেছিলাম, প্রায় 1 ঘন্টা হতে চললো। আর আমরা প্রায় 12 কিলোমিটার মতন চলে পুরো রাস্তাটা মোটামুটি 42 কিলোমিটার মতো। এই দেখো বন্ধুরা, এখানে পুরুষদের আর মহিলাদের আলাদা আলাদা করে টয়লেট এবং শৌচালয় ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এই যে এখানে ঈশানী আলা পড়ে গেছে, তাই তোমরা যারা আসবে ঠিক করছো, আসো, কোনো রকম কোনো প্রবলেমই হবে না। রাস্তাটা খারাপ, তাই অ্যাঙ্কলেট পরে নিচ্ছি। কি এটা? বাহ! এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে ডাকাতকালী মন্দির, আর ঠিক এর অপোজিটে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে সোজা তারকেশ্বর। তাই আমরা ডাকাতকালী মন্দিরে যাব না, আমরা চলে যাব সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে। চলো। তো বন্ধুরা দেখো, আমরা প্রায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছাকাছি চলে এসেছি। এই সোজা চলে যাচ্ছে আমাদের তারকেশ্বর তারকনাথের মন্দির। আর এটা এখন রতনপুর ফ্লাইওভার পার করছি। ওই দিকটা হচ্ছে দুর্গাপুর, এই দিকটা চলে যাচ্ছে কলকাতা। তো কিছুটা এইরকম লাগবে। দেখতে দেখতে দুজনে প্রায় 20 কিলোমিটার পার করে ফেলেছি। রসগোল্লাটা দিয়েছিল, রসগোল্লাটা খেয়ে ফেলেছে। এখন শুধু বিস্কুট আর জলটা আছে। আমরা এই কামারকুণ্ডু ব্রিজ পার করতে চলেছি। ঠিক প্রতি বছর লাখো লাখো ভক্ত এইভাবেই চলে আসছে বাবার কাছে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। পূজার আর এনার্জি কিছু নেই, এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদে মাছি, এরকম একটা ব্যাপার কি, তাই তো? কিন্তু আমাদের যেতেই হবে, ঠিক হয়ে যাবে। আপাতত আমরা কামারকুণ্ডু ব্রিজের পার করে একটা চায়ের দোকানে এসে বসেছি, একটু বসি, রেস্ট নিই, তারপর আবার শুরু করবো আমাদের যাত্রাপথ। একটু এনার্জি দরকার। একটা টাইম পর মানুষ সত্যি আর হাঁটতে পারে না, তখন স্বয়ং মহাদেবী তাদেরকে টেনে নিয়ে যায়। আর আমরা দেখতে দেখতে নালিকুল প্রায় পার করে ফেললাম। ফাইনালি আমরা তারকেশ্বরের মেন গেটের কাছে চলে এসেছি। আর এইখান থেকে 1/2 কিলোমিটার মতন গেলেই আমরা মন্দিরের একদম কাছে পৌঁছে যাব। সত্যি বলতে পূজা তো হাঁটতে পারছিলই না, 42 কিলোমিটার রাস্তা তো আর একটুখানি না।
কিরে পায়ের হাল কেমন? ফাইনালি আমরা তারকেশ্বর বাবার মন্দিরের খুব কাছে এসে গেছি। সত্যি বলতে দুজনাই এতটা পরিমাণেই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমাদের লাইনে দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা ছিল না, কিন্তু শেষ ভালো যার সব ভালো তার। তাই হাজারো ভক্তের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম সেই অন্তিম মুহূর্তের জন্য। মানুষের হাল খুব খারাপ, অবশেষে বাবার মাথায় জল পড়লো। এই যে নিয়ে যাচ্ছে, ওরা হাল দেখুন সবাই। আমি একটা কথা প্রশাসনকে বলবো পশ্চিমবঙ্গের, যে জল ঢালার পরে এই চারপাশে যে এত নোংরা করে আবর্জনা করে রাখে, এইটাতে যেন পরের বছর থেকে একটু খেয়াল করে। কেননা ভগবানের মাথায় সবাই জল ঢালতে আসছে, কিন্তু এরকম যদি নোংরা করে রেখে দিয়ে যাই তাহলে জিনিসটাও দেখতে খারাপ। আমরা বাঙালির যে আমরা বলি, গর্ব করি, এটা লজ্জাজনক একটা ব্যাপার। এবার যাচ্ছি বাইরে, গিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাব, খিদেও পেয়েছে, কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির পথে রওনা। কেমন এক্সপেরিয়েন্স হলো? খুব ভালো, খিদে পেয়ে গেছে। জল ঢালা শেষ করে আমরা দুজনে বাড়ির উদ্দেশ্যে আসছি বাস ধরে, কারণ ট্রেনে আসার ক্ষমতাই ছিল না। এসকালে টোটোই। আর ঠিক এভাবেই আমাদের একটা সুন্দর দিনের শেষ হলো। দেখা হচ্ছে নতুন আর একটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা।